আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই সুস্থ এবং ভালো আছেন। আমি আপনাদের জন্য এই দোয়াই করি, আপনারা যাতে সুস্থ এবং ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বদৌলতে আমিও সুস্থ এবং ভালো আছি। আজকে আমাদের কুরআন শিখার যে ভিডিওটি, তার মধ্যে হতে বর্ণনা হবে কি তাসজিদের বর্ণনা। তো তাসজিদকে আমরা কিভাবে পড়বো? দুইবার পড়তে হয় এবং কি কি নিয়ে তাসজিদ তৈরি হয় সেটা লাইভে ইনশাল্লাহ দেওয়া হবে, একটু দেখে নেবেন। হাম এখানে হামজা হয়ে যাবে এবং জিম, এই মুসাদ্দাত আছে আর কি, জায়গাটা শর্ট হয়ে গেছে, ওই জন্য একটু উপরে লিখলাম। আজ যা, হামজা জিম জাবার, আজ জিম জাবার যা, আজ যা, আজ যা। একটু নিচেই লিখি, তাহলে কি লেখাটা জিমের তাসদিদটা বুঝে আসবে। এখন জিমের জাবার দিয়ে পড়বো, তারপরে জিমের জেড দিয়ে পড়বো ইনশাআল্লাহ তাআলা। হামজায় কিন্তু হারাকাতটা চেঞ্জ হবে। হামজা জিম জের ইদ, জিম জাবার যা, ইদ যা, ইদ যা। হামজা জিম জের ইদ, জিম জাবার যা, ইদ যা, ইদ যা। একটু খেয়াল রাখবেন, তাসজিদ আলা অক্ষরের উচ্চারণটা কিন্তু একটু শক্ত হয়, মানে একটু শক্তভাবে পড়তে হয়। হামজায় পেশ, জিমে জাবার, হামজা জিম পেশ উদ, জিম জাবার যা, উদ যা, উদ যা। হামজা জিম পেশ উদ, জিম জাবার যা, উদ যা, উদ যা। জিমে জাবার দিয়ে পড়েছি, এখন আমরা জিমে জের দিয়ে পড়ব। হামজায়ের হারাকাতটা কিন্তু চেঞ্জ হতে থাকবে, কখনো জাবার দিয়ে আসবে, কখনো জের দিয়ে আসবে, কখনো পেশ দিয়ে আসবে। এ কারণেই যাতে আমাদের পরবর্তীতে পড়তে সুবিধা হয়, সেই জন্য। হামজা জিম জাবার আজ, জিম জের জি, আজ জি, আজ জি। হামজা জিম জাবার আজ, জিম জের জি, আজ জি, আজ জি। জিম, হামজা জিম জের ইদ, জিম জের জি, ইদ জি, ইদ জি, ইদ জি। আলিফ জি, হামজায় জের দিয়েছিলাম, এখন পেশ দেব। উজ, হামজা জিম পেশ উজ, জিম জের জি, উজ জি, উজ জি। হামজা জিম পেশ উজ, জিম জের জি, উজ জি, উজ জি, উজ জি। এখন আমরা এর রিডিংটা পড়ে নেব, তারপরে ইনশাআল্লাহ তাআলা ইজারার দিকে যাব। আজ যা, আজ যা, ইজ যা, ইজ যা, উজ যা, উজ যা। আজ জি, আজ জি, ইজ জি, ইজ জি, উজ জি, উজ জি। এখন আমরা ইজারার দিকে যাব। হামজায় জাবার আছে, ওই জন্য হামজা কি হবে? মুতাহারিক হবে। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মুজুল আওয়াজ থেকে বাঁচা। জিমে তাসদিদ আছে, ওই জন্য জিমকে মুসাদ্দাদ বলবো, এবং জাবার আছে বলে মুতাহারিক বলবো। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মুজুল আওয়াজ থেকে বাঁচা। তাসদিদযুক্ত অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে আর একবার নিজে নিজের। আর যেই অক্ষরের উপরে তাসদিদ থাকবে তাকে মুসাদ্দাদ বলে। আর মুসাদ্দাদ আলা অক্ষর মানে উচ্চারণটা একটু শক্তভাবে হয়। হামজা মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাঁচা। জিম মুসাদ্দাদ এবং মুতাহারিক, এখানে হামজা মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাঁচা। জিম মুসাদ্দাদ হবে আর মুতাহারিক হবে,
মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া মোটেও না টানা, আর তাসদিদের আওয়াজ একটু শক্ত হয়। হামজা মুতাহারিক মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া মোটেও না টানা, মারুফ পড়া মজিল আওয়াজ থেকে বাঁচা। জিম মুসাদ্দাদ ও মুতাহারিক, মুসাদ্দাদ হলো অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার পূর্বের অক্ষরের সঙ্গে আরেকবার নিজে নিজে। হামজা মুতাহারিক, জিম মুসাদ্দাদ ও মুতাহারিক। মুসাদ্দাদ এই কারণে বলবো জিমের উপরে তাসদিদ আছে বলে জিমকে মুসাদ্দাদ বলবো। হামজা মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া মোটেও না টানা, মারুফ পড়া মজিল আওয়াজ থেকে বাঁচা। জিম মুসাদ্দাদ ও মুতাহারিক, মুসাদ্দাদ এই কারণে বলবো তাসদিদ আছে বলে মুসাদ্দাদ বলবো। মুসাদ্দাদ হলো অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে আরেকবার নিজে নিজে। আজকে এই পর্যন্ত, আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।